কোনো মজলুম বা অসহায় যখন ক্ষমতার কাছাকাছি যায় কিন্তু অথবা ক্ষমতা পর্যন্ত পৌঁছায়, তার তখনকার রূপই হচ্ছে আসল রূপ। নুরুল হক নূর কি বলে দেখেন, এই দেশকে তো ফিলিস্তিন বানাবে। এটা কত বড় মারাত্মক বিষয়। সে উগ্রবাদী গোষ্ঠী বলছে ফিলিস্তিনকে। আধিপত্যবাদ, জালেম ইসরায়েল কিংবা আপনার আহ, আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রকে সে উদাহরণ দিচ্ছে না, সে দিচ্ছে ফিলিস্তিনকে। ফিলিস্তিন তার কাছে একটা উগ্রবাদী রাষ্ট্র, অথচ ফিলিস্তিন নিজের পৈতৃক মাতৃভূমি রক্ষার জন্য তারা প্রতিরক্ষা বলতে পারেন, প্রতিরক্ষা করার জন্য জীবন দিচ্ছে, বছরের পর বছর লড়ে যাচ্ছে। বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে। মানবাধিকার সংস্থাগুলা শুধুমাত্র আধিপত্যবাদের পদশিখে লেহন করতেছে, অথচ মজলুম ফিলিস্তিন দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে। পাচ্ছে না কোনো মানবিক সহায়তা, পাচ্ছে না বৈশ্বিক কোনো বড় হারে সমর্থন অনুদান, পাচ্ছে না ইভেন মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন। এদের কারণে, এই নুরুল হক নূরের কারণে, এসব পচা মস্তিষ্ক কিছু লোকের কারণে। নুরুল হক নূরকে নিয়ে অনেক কথাই আছে, ইসরায়েলের এজেন্ট বা মোসাদের এজেন্ট। এটা নিয়ে অনেক অনেক কথা বিভিন্ন সময় বলে আসছে। এটা নিয়ে আসলে কখনো আমি কথা বলি নাই বা বলতে চাইও নি, কিন্তু এই কথা কি প্রমাণ করে না সে আসলে যে ইসরায়েলের এজেন্ট, মোসাদের এজেন্ট? নিঃসন্দেহে প্রমাণ করে। ফিলিস্তিনকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি উগ্রবাদী রাষ্ট্র অথবা কোনো মানে মানবতাবাদী লোক অথবা বিশ্বের কোনো শান্তিপূর্ণ কোনো মানুষ, বুঝদার কোনো মানুষ, জ্ঞান, সঠিক সঠিক জ্ঞান যার আছে, এরকম কোনো মানুষ, বিবেক বিবেকবান মানুষ উগ্রবাদী রাষ্ট্র, উগ্রবাদী গোষ্ঠী বলতে পারে না। এরপরে কি বলে দেখুন। এটা বুঝতে হবে, এই জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। কারণ এই জামাতের মতো দলের উত্থান, এটা কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? না, জামাত কোনো ইসলামী দলও না। জামাত হটকারী উগ্রবাদী গোষ্ঠী। এই সার্টিফিকেট তোমার থেকেই নিতে হবে। এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, এটা নিয়ে কথা বলার প্রয়োজনও নাই। ওর মতো লোকের কথায় এটা আসলে ডিফেন্ড করার কিচ্ছু না। জাস্ট এটা বলি, যার কাছে দিন নেই, একজন বদ্দিনের কাছে দিনের দায়ী যারা, যারা ইসলামী দল করে, যারা ধর্মীয় দল করে, যারা ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে, মেনে চলে এবং রাষ্ট্র তা কায়েম করতে চায়, এমন একটি দলের জন্য এরকম একটা বদ্দিন লোকের কাছ থেকে মানে সার্টিফাইড হইতে হবে, প্রশ্নই আসে না। তুমি তোমার কথা বলে যাও না, ডিগ্রি পয়েন্ট হলো না, এটা ঠিক বলেছো, এটা তোমাদের জন্য ভালো কিছু হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো, মন খুশি মতো চুরি ডাকাতি বাটপারি করতে পারবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো অপশাসন কিংবা অন্যায়ের সাথে জড়িত হতে পারবে না। এটাই তো সমস্যা। এটা অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হবে না, সেটা তো আমরাও বলি। হ্যাঁ, এই বিষয়ে তোমার সাথে একমত। এরপরে কি বলে শোনান। সরকারকে বেশি উদার হলে বিপদে পড়তে হবে। বেশি উদার হলে বিরোধী দল যেভাবে অ্যাক্সেস পাচ্ছে, দ্যাটস এনাফ। কিন্তু এর চেয়ে বেশি দিলে লিমিট ক্রস করে ফেলবে, তখন সরকারের জন্য নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়বে। কারণ আচ্ছা, সরকারকে বেশি উদার হলে সমস্যা পড়তে হবে। কেমন উদারতা সে বোঝাচ্ছে? মানে সে কি বোঝাচ্ছে? না, অন্যায়ের প্রতিরোধ করলে তাকে মেরে ফেলতে হবে, পুলিশে হামলা করতে হবে, হ্যাঁ, অ্যারেস্ট করতে হবে, এমন? নিজে যখন মজলুম ছিলে তখন এই বিষয়গুলোর প্রতিবাদ করেছ, এখন তখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে কিংবা কাছাকাছি গিয়েছ, যেভাবে হোক, পদলেহন করে হোক, চাপাচাপি করে হোক, রাশেদ তুমি বা এই লাইনে আন্তরিক আরো যারা আছো, বিভিন্ন মাধ্যমে যারা কাছাকাছি গেছো বা বিভিন্ন ওয়েতে যারা গেছো, তারা এখন মানে এটা কি বলে, উদারতাদের ন্যায় পরায়ণতার বলি চড়াচ্ছে আর কি। হ্যাঁ, তোমাদের জন্য যেটা বলার দরকার সেটা হচ্ছে, এটা উদারতা না, এটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন কোনো কেউ সরকারে যায়, ক্ষমতায় অধিষ্ঠিত হয়, অবশ্যই তার জবাবদিহিতা জনগণের কাছে থাকে। সে বিরোধী দল নিঃসন্দেহে জনগণ, জনগণ সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাইতে পারে, জবাবদিহিতা পেতে পারে।
এটা তুমি উদারতা বলার সে সুযোগ নেই, এটা উদারতা না, এটা সরকার দিতে বাধ্য, এই স্পেসটা সরকার দিতে বাধ্য, এটা গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে। আর হচ্ছে এই উম, দেশের হাজার হাজার এই যে সমস্যা হচ্ছে, তোমার বিভিন্ন সংকট হচ্ছে, তোমার এই যে মনে করো 2024 সাল থেকে এ পর্যন্ত জামাতের দলীয় কুন্দল বলো বা জামাতের হাতে কয়জন খুন হয়েছে, আর অন্যান্য দল যারা আছে তাদের হাতে কয়জন খুন হয়েছে এবং তাদের দলীয় কুন্দল কয়জন খুন হয়েছে, এই হিসাব কিভাবে তোমার কাছে আছে? তুমি মন চাইলে একজনকে উগ্রবাদী গোষ্ঠী বলে দিলা, একজনকে তুমি নিয়ন্ত্রণ করতে বলে দিলা, সকল সমস্যাগুলোকে তুমি এড়িয়ে গেলা, ওই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ না করলে সরকারের জন্য তো বিপদ হচ্ছে, মানে আরো হবে, তুমি সেটা বলতেছো না। কিন্তু যাদের মাধ্যমে ন্যূনতম এরকম কোনো ঘটনা নেই, ইল্লা মাশাআল্লাহ দুইটা ব্যতিক্রমী ছাড়া একদম হয় না, সেটা বলার তো সুযোগ নেই, আছে। কিন্তু তুমি গণহারে যেভাবে বলে দিলে, এটা তোমার মতো অন্তত, তুমি তো মজলুম তো ছিলে, তোমার মতো মজলুম মানুষের মুখে এটা মানায় না, এটা হতে পারে না। তোমার আসলে আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য ছিল আসলে ফিলিস্তিনকে তুমি যেটা বলছো এটাতে দুঃখ পেয়েছে, বাকিগুলো আসলে কথা বলা বা বাকিগুলোর বিষয়ে উত্তর দেওয়ার খুব বেশি এটা প্রয়োজনীয়তা নাই। এটা আমি মানে মনে করি না তোমার এই কথাগুলা মানে জামাত দলীয় ভাবে কোনো জবাব দেবে, এটা আমার মনে হয় না। কারণ হচ্ছে জামাত জীবনের একদম তোমার বলতে পারো উৎকৃষ্ট লক্ষ্য হিসেবে আমরা এই দিনের সংগঠন, দায়ী সংগঠন জামাতকে আমরা বেছে নিয়েছি, বলতে পারো এটা আমাদের ইমানের দাবি ছিল, এটা শহীদ আব্দুল মালিক করেছিল, এটা আমাদের ইমানের দাবি এই সংগঠন করা। আমরা শুধুমাত্র বদলে এখন ক্ষমতার ছাটাছাটি কিন্তু ছাড়া পাওয়ার জন্য সংগঠন করি না, আমরা সংগঠন করি মানুষের মূল যে সমস্যা, মানুষের কথা বলার জন্য, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, এবং সবশেষ ইবাদত হিসাবে। আমরা শুধুমাত্র রাজনীতির জন্য করি না, আমাদের প্রত্যেকটা কাজে একজন একজন মুসলিম হিসাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের অবশ্যই প্রত্যেকটা কাজই হবে ইবাদতের উদ্দেশ্য। ধন্যবাদ।